Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। তো সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন, ভালো থাকুন এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি। এখন তো দুর্গাপূজার ভিডিওই চলছে, দুর্গাপূজা আমাদের নবরাত্রি চলছে। তো অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে যে অনেক সময় দেখা যায় 16 শৃঙ্গার মাকে দিতে। আমরা অনেকেই জানি 16 শৃঙ্গার কী কী দেব, কিন্তু কেন দেব অনেকে জানি না। এমনকি 16 শৃঙ্গারের মধ্যে কী কী দেব তাও অনেকে জানি না। আর দিতে হয় বা দেয়া উচিত কেন সেটাও আমরা জানি না। এই সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। এটা কিন্তু আমার খুব ভালো লাগে। এই 16 শৃঙ্গার যখন আমি নিজে বাড়িতে প্যাকিং করি, বাইরে থেকে কিনে নিয়ে এসে যখন মার জন্য অর্পণ করি, ভীষণ ভালো লাগে। এর একটা আলাদা আনন্দ থাকে। তো 16 শৃঙ্গারের মধ্যে কি কি দেয়া হয়, প্রথমে বলবো কেন 16 শৃঙ্গার মাকে দেয়া হয়। কারণ আমরা যারা সধবা মানুষ, মানে যে মহিলাদের বিয়ে হয়ে গেছে, স্বামী আছে, তো সেই সমস্ত সধবা মহিলারা মাকে যদি 16 শৃঙ্গার দিয়ে থাকেন, বলা হয় মাতারানী বা মা দুর্গা তাদের সোহাগ, যে স্বামীর যে আয়ু, এটা অনেক গুণ বাড়িয়ে দেন, যেটা কোনো রকম প্রবলেম আসে না। মানে কি বলছি বুঝতে পারছেন তো? অনেক সময় অকালে অনেক মহিলারা স্বামীহারা হন। একটা বয়স আসে, আমাদের প্রত্যেককেই কিন্তু যেতে হবে, কিন্তু বয়সের আগেই স্বামী অনেকের চলে যান। সেই মহিলার ভীষণ কষ্ট, কারণ একটা মহিলা তার স্বামীর উপরেই ডিপেন্ডেন্ট বেশিরভাগ থাকেন। তেমনি সিমিলারলি যদি কারোর সময় বা অল্প সময়ে কারোর পত্নী বিয়োগ হয়, সেখানেও কিন্তু একটা পুরুষের কষ্ট হয়। কিন্তু যেহেতু আজকের ভিডিও আমি 16 শৃঙ্গার নিয়ে করেছি, সেজন্যে আজকে বলছি যে 16 শৃঙ্গার মাতারানীকে দিলে মাতারানী ভীষণ খুশি হয়। মাতারানী বা মা দুর্গা, যাক যেরকমই আপনি বলেন, ভীষণ খুশি হন এবং সোহাগের আশীর্বাদ করে থাকেন। অনেক সময় আমরা বড়দের থেকে আশীর্বাদ নিই, সদা সুহাগন রহ, হিন্দিতে এরকম একটা কথা আছে। তো আমরা মহিলারা প্রত্যেকেই কিন্তু সদা সুহাগনের আশীর্বাদ চাই। তো সরাসরি যদি সেই আশীর্বাদ আমাদের মাতারানীর কাছ থেকে মেলে, তাহলে তো আর কথাই নেই, তাই না? তো সেই জন্যে বিবাহিত মহিলারা মাতারানীকে বা মা দুর্গাকে যদি 16 শৃঙ্গার দিয়ে থাকেন, তাহলে বলা হয় বা মনে করা হয় বা এরকম আমাদের ব্লেসিংস আমরা পাবো, এটা আমরা ধারণা করি, বা মাতারানীর আশীর্বাদ পাবো। এই আশায় আমরা 16 শৃঙ্গার মাতারানীকে অর্পণ করতেই পারি। এছাড়া যারা অবিবাহিত মহিলারা আছেন, বলা হয় যদি 16 শৃঙ্গার দিয়ে পুজো দেন, তাহলে খুব তাড়াতাড়ি তাদের বিবাহ যোগ হয়ে থাকে। অনেক সময় দেখা যায় বিবাহে বাধা আসছে, অনেক দেখাশোনা হচ্ছে, সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু কোথাও আবার প্রবলেম এসে যাচ্ছে, বিয়েতে বাধা এসে যাচ্ছে। তো এই বাধা কাটাবার সবচেয়ে বড় উপায় হচ্ছে যদি মাতারানীকে 16 শৃঙ্গার দিয়ে পুজো দেওয়া যায়। যারা বাড়িতে নবরাত্রি পালন করছেন, তারা 16 শৃঙ্গার মাতারানীকে তো দিচ্ছেন, কিন্তু পরে যখন পুজো হয়ে যাবে, এই 16 শৃঙ্গার কি করবেন? তো এই 16 শৃঙ্গার কী করবেন? কোনো ব্রাহ্মণের স্ত্রীকে আপনারা পরে এটা দিয়ে দিতে পারেন, বা ব্রাহ্মণের কন্যাকে দেয়া যেতে পারে, কিন্তু তবুও যেখানে আলতা সিঁদুর থাকছে, সেখানে ব্রাহ্মণের কন্যা যদি অবিবাহিত হয়, তাহলে সেটা পড়তে পারবে না। সেই জন্য বলা হয় ব্রাহ্মণ পত্নীকে দেয়াটা ভীষণ শুভ, যারা বাড়িতে নবরাত্রি পুজো করছেন। কিন্তু যাদের বাড়িতে বড় করে পুজো হয়, কোনো মন্দিরে বা কারোর বাড়িতে তো হয়, অনেক বছরের পূজা থাকে, সেখানে পুরোহিতরা যে পুজো করতে আসেন, তো
ওখানে যে 16 শৃঙ্গার দেওয়া হয় সেটা কিন্তু পুরোহিতের হাতে দিয়ে দিলেই হয়ে যায়, ওনাকে অর্পণ করা হলো। তো এবারে বলবো যে এই 16 শৃঙ্গারের মধ্যে কি কি থাকে, এগুলো আপনারা কিভাবে পেতে পারেন। আপনারা অনলাইন নিতেই পারেন, 16 শৃঙ্গার এখন অনলাইনে অনেক রকমভাবে পাওয়া যায়, সেটা নিয়ে এসে দেখে নিতে পারেন যে কী কী আছে ওর মধ্যে, কী কী দেওয়া হয় আমি মোটামুটি বলে দেব। তো এছাড়া আপনি স্টেশনারি দোকানে গিয়ে সেখান থেকে আপনি মনের পছন্দ মতো একটা একটা করে জিনিস কিনে নিয়ে এসে ভালোভাবে বাড়িতে সুন্দরভাবে প্যাকিং করতে পারবেন। প্যাকিং কিভাবে করবেন, অনেকে অনেক রকমভাবে করেন, আমি যেভাবে করি আমি বড় ট্রে নিয়ে নিই, যেগুলো বিয়েবাড়িতে যে ট্রেগুলো সাজানো হয় সেরকম ট্রে নিয়ে নিই। সেই ট্রের মধ্যে আমি সুন্দর করে সব কিছু জিনিস সাজিয়ে দিই। এর মধ্যে আমি কি কি দিই সেগুলো বলবো, এছাড়া আরও কি কি দেয়া যেতে পারে সেগুলো বলে দেব, কি দেয়া যাবে না সেটাও বলে দেব। তো আমি যেগুলো দিই, প্রথমে শাড়ি দিই, 16 রকম জিনিস আমি কাউন্টিং করে দিই। শাড়ি হয়ে গেল, আয়না, চিরুনি, সিঁদুর কৌটো, আলতা, নূপুর, লাল চুড়ি, লাল ফিতা, জরির ফিতা, যেগুলো দেওয়া হয় বেশিরভাগ লাল রঙের দেওয়ার চেষ্টা করতে হয়। টিপের পাতা, লাল নেল পেন্ট, লাল লিপস্টিক, 12 রকম হয়ে গেল। এরপরে আসছে সেন্ট বা আতর, মাথার তেল, ভালো সুন্দর থেকে তেল, পাউডার, নাকের যে নথ হয় নথ দিতে পারেন, 16 রকম হয়ে গেল। তো আমি এগুলো কি করি, পরস্পর প্রত্যেক বছর কিছু কিছু একটু জিনিস এদিক ওদিক করে দিই। মানে শাড়িটা রাখি, এছাড়া চুড়ি রাখি, আর হচ্ছে আলতা সিঁদুর রাখি, আর যে একটা উড়ুনি হয় না লাল রঙের, ওটা চুন্নি বলা হয়, তো ওই একটা দিয়ে অবশ্যই দিতে হয়, ওটা একটা দিতেই হয়। এছাড়া মাঝে মাঝে চেঞ্জ হয় কি, পায়ের আঙুর দেওয়া যেতে পারে, 16 রকম জিনিস দেওয়ার অনেক কিছু আছে। গলার হার দেওয়া যেতে পারে, কানের দেওয়া যেতে পারে, ক্লিপ দেওয়া যেতে পারে, শ্যাম্পু দেওয়া যেতে পারে, সাবান দেওয়া যেতে পারে, হ্যাঁ, এরকম বহু কিছু সাজের জিনিস, যেটা আপনার মনে হবে টায়রা টিকুলি হতে পারে, হ্যাঁ, এরকম বহু কিছু জিনিস আছে। এবং এমনকি যে এগুলো হয় না মেহেন্দি, মেহেন্দি দেওয়া যেতে পারে। তো এই সমস্ত জিনিস কিন্তু 16 শৃঙ্গারের মধ্যেই পড়ছে। অনেকে কোমর বন্ধনী দিতে পারেন, বাজুবন্ধ দিতে পারেন, চুড়ির আরও বিভিন্ন রকম সেট দিতে পারেন, তবে লাল চুড়িটাই বেটার আমার লাগে মাতারানীকে দেওয়ার জন্য। তো এইভাবে সেই সমস্ত জিনিসগুলো ট্রেতে সুন্দরভাবে সেট করি, তবে একটা ট্রেতে ধরে না, একটাতে শাড়ি থাকে, শাড়িটা সুন্দর করে ডিজাইন করে সেটাকে রেখে তার উপরে লাল রঙের যে কাঁচ কাগজ হয় ওই দিয়ে টেপ দিয়ে সুন্দর করে মেরে দিই। তারপরে একটাতে থাকে সমস্ত সাজের জিনিস, সুন্দর করে সাজিয়ে সেটাকে মাতারানীর কাছে অর্পণ করা হয়। যখন কুমারী পূজা হয় সেই সময় দেয়া যেতে পারে, এছাড়া সন্ধি পূজার সময় দেয়া যেতে পারে। অনেক জায়গায় অনেক রকম পুরোহিত বলে থাকেন, তো সন্ধি পুজোর সময় দেয়া যেতে পারে, কুমারী পুজোর সময় কুমারী যে সাজানো হয় তাকে দেয়া যেতে পারে, এগুলো অর্পণ করা যেতেই পারে। তো 16 শৃঙ্গার মানে মাতারানীকে সাজাবার যেরকম হয় না, মাতারানী সাজতে ভালোবাসে, মানে মহিলারা সাজতে ভীষণ ভালোবাসে, তো এমন এমন জিনিস দিতে হবে যেগুলো মানুষ ইউজ করতে পারে, কারণ ওগুলো তো মাতারানী এসেছে বা দুর্গা মা এসেছে বলে তিনি তো নিয়ে যাবেন না, তার এনার্জিকে দেওয়া হলো। কিন্তু অ্যাকচুয়ালি ওটা কোনো ব্রাহ্মণ পত্নীকে দেয়া হয়, বা ব্রাহ্মণ কন্যা যদি বিবাহিত হয় তাকে দেয়া যায়, তিনি সেগুলো ইউজ করবেন। তো একটু ভালো দেখে ছোট ছোট হোক, যেমন পাউডারের ডিপে ছোট হতে পারে, বা চিরুনি ছোট হতে পারে, আয়না ছোট হতে পারে, কিন্তু এমন দেওয়া যেতে পারে যেন ইউজেবল, যেন ইউজ করা যায়। হ্যাঁ, চুড়িগুলো সুন্দর করে দেওয়া যেতে পারে। তো এইভাবে মাতারানীকে আমরা সুন্দরভাবে সব কিছু 16 শৃঙ্গার দিতে পারি, অর্পণ করতে পারি। তবে এই 16 শৃঙ্গার আমরা যে দিচ্ছি, তো মনে রাখবেন পুজো তো হয় কিন্তু সবাই কিন্তু দেয় না। জানবেন যারা দেয় মায়ের কাছে এটা অর্পণ করা, এটাও কিন্তু একটা ভাগ্যের দরকার। অনেক সময় আমরা খেয়াল করি না, অনেকে আমরা জানিই না, কিন্তু যারা জানেন বা খেয়াল করেন, যারা দিচ্ছেন, সত্যিই আমি বলবো মার জন্য আমরা কি করতে পারি, আমাদের তো কিছুই করার নেই।
আমাদের কাছে এমন কিছুই নেই যে আমরা মাকে দিতে পারি, তার জিনিস নিয়েই সুন্দর করে তাকে গুছিয়ে দেয়া। তো এই 16 শৃঙ্গারের ক্ষমতা কিন্তু অনেক। স্বামীর যে অনেক সময় ধরা হয় স্বামীর মঙ্গল কামনার্থে বা অনেক বড় প্রবলেম থাকলে, শারীরিক প্রবলেম থাকলেও সেটা ধীরে ধীরে কভার হয়ে যায়, এরকমও দেখা গেছে। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো স্পিরিচুয়ালিটি বা ঈশ্বর তত্ত্ব সবটাই বিশ্বাসের ওপর ডিপেন্ড করে। আর স্বামীর কল্যাণের জন্য, স্বামীর দীর্ঘায়ুর জন্য মহিলারা, বিবাহিত মহিলারা মায়ের কাছে এই 16 শৃঙ্গার অর্পণ করে থাকেন মাতারানীর আশীর্বাদ পাওয়ার জন্য। এছাড়া যাদের অবিবাহিত মহিলারা আছেন, তারা যাতে খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যায় তার জন্য কিন্তু দেওয়া যেতেই পারে। তো এই ছিল 16 শৃঙ্গার, কী দিতে পারবেন এবং কেন দেয়া হয়। এবং এই 16 শৃঙ্গার যারা বাড়িতে পুজো করছেন নবরাত্রি, তারা এই 16 শৃঙ্গার পরে কি করবেন, এই সমস্ত তথ্য আজকের আলোচনায় ছিল। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।